আপনি কি জানেন, মহাদেব কেবল ধ্বংসের দেবতা নন, তিনি আসলে সৃষ্টি, সংরক্ষণ আর মুক্তির প্রতীক। শিবের প্রতিটি রূপ, প্রতিটি শিক্ষা আমাদের জীবনের ভয়, দুঃখ, হতাশা আর অন্ধকার কাটিয়ে আলো খুঁজতে সাহায্য করে। আজকের এই কাহিনী আপনাকে দেবে শান্তি, আত্মবিশ্বাস আর নতুন জীবনের শক্তি। মহাদেবকে বলা হয় আদিদেব, কারণ তিনি সময়ের শুরু থেকে আছেন। তার চোখের তৃতীয় নয়ন শুধু আগুন নয়, এটা প্রতীক জ্ঞান, জাগরণ আর অহংকার ধ্বংস করার শক্তি। শিবের শিক্ষা হলো, জীবন যতই কঠিন হোক, ধৈর্য হারাতে নেই। ভেতরের অশান্তিকে শান্ত করতে হলে ভক্তি, ধ্যান আর আত্মবিশ্বাস চাই। শিবের ধৈর্যের শিক্ষা সমুদ্র মন্থনের সময় যখন বিষ উঠল, সকল দেবতা পালিয়ে গেলেন, কিন্তু মহাদেব সেই মহাবিষ কণ্ঠে ধারণ করলেন। তাই তার নাম হলো নীলকণ্ঠ। এই কাহিনী শেখায়, জীবন যত বিষাক্ত হোক, ধৈর্য আর সহিষ্ণুতা দিয়ে সবকিছু সহ্য করা সম্ভব। শিবের শক্তি শিক্ষা, তিনি ভৈরব রূপে ভয়ঙ্কর, আবার আশুতোষ রূপে অতিশয় করুণাময়। এটা আমাদের শেখায়, শক্তি তখনই পবিত্র যখন সেটা ভক্তি আর করুণার সঙ্গে যুক্ত হয়। শিবের শান্তির শিক্ষা, তার জটা থেকে প্রবাহিত হয় গঙ্গা। এটা প্রতীক অশান্ত প্রবাহকেও জ্ঞানের ধ্যানে ধারণ করে শান্তিতে রূপান্তর করা যায়। এখন ভাবুন, আপনার জীবনের সমস্যা যদি হয় সমুদ্রের মতো গভীর, মহাদেবের মতো ধৈর্য রাখলে কি সেটা অতিক্রম করা সম্ভব নয়? যদি ভয় এসে দাঁড়ায়, শিবের মতো শক্তি নিয়ে কি তা পরাজিত করা যায় না? যদি মন অস্থির হয়, ধ্যান আর ভক্তিতে কি শান্তি ফিরে পাওয়া যায় না? মহাদেব আমাদের শেখান, সুখ দুঃখ দুটোই অস্থায়ী। আসল শক্তি হলো ভেতরের বিশ্বাস আর ভক্তি রাখুন। বন্ধুরা, মহাদেব কোনো দূরের দেবতা নন, তিনি আছেন আপনার হৃদয়ে, আপনার নিঃশ্বাসে, আপনার শক্তিতে। প্রতিদিন তার নাম নিলে মন পাবে সাহস, দেহ পাবে শক্তি আর আত্মা পাবে শান্তি। যদি মহাদেবের এই শিক্ষা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক করুন।